রবিবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান বাহিনী বেইরুটের দক্ষিণ প্রান্তের হরেত হরিক এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালায়। ইসরায়েলি সেনারা জানিয়েছে এই ভবনটি হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তার ব্যবহারে ছিল। সংবাদ মাধ্যমের ধারণকৃত ফুটেজে দেখা গেছে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষে উদ্ধার কাজ চালাচ্ছে। আশেপাশে জড়ো হয়ে আছে স্থানীয় মানুষ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ক্রু। ড্রোনও ঘুরছে আকাশে। লেবাননের সংবাদ মাধ্যম জানিয়েছে ৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং শত্রুর বিমান হামলায় দক্ষিণ বেইরুটে বড় ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক ব্যক্তি নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কেটস এবং সেনাপ্রধান এয়াল জামির এর সুপারিশের ভিত্তিতে এই অভিযান অনুমোদন করেছেন, যদিও সেনারা নির্দিষ্ট টার্গেটের নাম প্রকাশ করেনি। তবে নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন, আমরা সবকিছু করব যাতে হিজবুল্লাহ আমাদের বিরুদ্ধে পুনরায় হুমকির ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে না পারে। এই হামলা ঘটেছে লেবাননের সম্ভাব্য ইসরায়েলি উত্তেজনার খবরের মধ্যে এবং এটি নভেম্বর ২০২৪ সালের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর একাধিক রেইডের ধারাবাহিকতায় এসেছে। হিজবুল্লাহ এ পর্যন্ত কোনো বক্তব্য দেননি। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।